স্বামী বিবেকানন্দের বাণী ও রচনা। কৈথায় ভক্তিপথে শব্দের কার্যকারিতা। দেহ মনেরই স্থূল রূপ মাত্র। মন কতকগুলি সূক্ষ্ম স্তর আর দেহ কতকগুলি স্থূল স্তরের দ্বারা গঠিত। মনের উপর পূর্ণ আধিপত্য লাভ করিতে সমর্থ হইলে মানুষ দেহও বশীভূত করিতে পারে। প্রত্যেক মনের যেমন বিশেষ দেহ থাকে, তেমনি প্রত্যেক শব্দের একটি বিশেষ চিন্তা বা ভাব থাকে। ক্রুদ্ধ হইলে আমরা সংযুক্ত ব্যঞ্জনবর্ণ ব্যবহার করি, আহাম্মক, মূর্খ ইত্যাদি। আবার দুঃখিত হইলে কোমল হ্রস্ব স্বরবর্ণ উচ্চারণ করি, আহা। এগুলি অবশ্য ক্ষণিক মনোভাব মাত্র, কিন্তু প্রেম, শান্তি, স্থৈর্য, আনন্দ, পবিত্রতা প্রভৃতি সকল ধর্মেই কতকগুলি চিরন্তন মনোভাব আছে। ওই সকল ভাব প্রকাশ করিবার বিশিষ্ট শব্দ রাশি আছে। মানুষের উচ্চতম ভাব রাশির একমাত্র প্রতীক হইতেছে শব্দ। শব্দ চিন্তা হইতে জাত। আবার এই শব্দগুলি হইতে চিন্তা রাশি বা ভাব রাশি জাত। এখানেই শব্দের সাহায্য প্রয়োজন। এরূপ শব্দগুলির প্রত্যেকটি শব্দ যেন এক একটি প্রতীক। এ সকল রহস্যপূর্ণ পবিত্র শব্দরাশি আমরা জানি এবং বুঝিতে পারি, কিন্তু কেবল গ্রন্থাদিতে পড়িলেই ওইগুলি আমাদের উপর কোনো প্রভাব বিস্তার করিতে পারিবে না। শব্দগুলি ভাবপূর্ণ হইলে এবং সাধনা করিয়া যিনি স্বয়ং ভগবানের স্পর্শ লাভ করিয়াছেন এবং এখনও ভাগবত জীবন যাপন করেন, এরূপ ব্যক্তির স্পর্শ থাকিলে ওইগুলি ফলপ্রদ হয়। একমাত্র তিনি ওই ভাব প্রবাহকে গতি দান করিতে সমর্থ। যীশু খ্রিস্ট দ্বারা চালিত প্রবাহ পথেই শক্তি সঞ্চারের কার্য চলিয়া আসিতেছে। যাহার মধ্যে এই শক্তি সঞ্চারের ক্ষমতা আছে, তিনি গুরু। উত্তম আচার্যদের ওই শব্দ প্রয়োগের প্রয়োজন হয় না, যেমন যীশু খ্রিস্টের। সাধারণ আচার্যগণও শব্দের মাধ্যমে ওই শক্তি সঞ্চার করিয়া থাকেন। অপরের দোষ দেখিবে না, দোষ দেখিয়া কাহাকেও বিচার করা যায় না। এ যেন ভূমিতে পতিত পচা অপক্ষ অপরিণত আপেলগুলি দেখিয়া গাছটির বিচার করা। এইভাবে মানুষের ত্রুটি বিচ্যুতি দ্বারা তাহার চরিত্রের বিচার হইতে পারে না। স্মরণ রাখিতে হইবে, দুষ্ট লোক পৃথিবীর সর্বত্রই একরূপ। চোর এবং হত্যাকারী এশিয়া, আমেরিকা ও ইউরোপে সমভাবেই দেখা যায়। তাহারা নিজেদের লইয়া একটি স্বতন্ত্র জাতি সৃষ্টি করিয়াছে। সৎ, পবিত্র ও সরল ব্যক্তিদের মধ্যেই বৈচিত্র্য লক্ষিত হয়। অপরের মধ্যে ও সাধুতা দেখিবার চেষ্টা করিও না। অজ্ঞতা ও দুর্বলতাই হইল অসাধুতা। মানুষকে দুর্বল বলিয়া লাভ কি? সমালোচনা আর ধ্বংসমূলক আলোচনা নিষ্ফল। মানুষকে উচ্চতর কিছু দিতে হইবে। তাহাকে তাহার মহৎ স্বভাব ও জন্মগত অধিকার সম্বন্ধে অবহিত করো। আরও অধিক লোক কেন ভগবানের প্রতি আকৃষ্ট হয় না? কারণ খুব কম লোকই পঞ্চেন্দ্রিয়াতিরিক্ত কোনো আনন্দের সংবাদ রাখে। অধিকাংশ ব্যক্তি অন্তর্জগতের ব্যাপার চক্ষু দ্বারা দেখিতে পায় না, কর্ণ দ্বারা শুনিতে পায় না। এখন আমরা প্রেমের মধ্য দিয়া উপাসনা সম্বন্ধে আলোচনা করিব। বলা হয় যে গির্জায় অর্থাৎ কোনো সম্প্রদায়ে জন্মানো ভালো, কিন্তু সেখানে মরা ভালো নয়। চারা গাছ চারিপার্শ্বের বেড়া হইতে সহায়তা এবং আশ্রয় লাভ করে, কিন্তু কালে সেই বেড়া তুলিয়া না লইলে
বৃক্ষটি সবল হইতে বা বাড়িতে পারিবে না। বাহ্য পূজা যে একটি প্রয়োজনীয় সোপান তাহা আমরা দেখিয়াছি, কিন্তু ধীরে ধীরে ক্রম উন্নতির সঙ্গে সেই সোপান অতিক্রম করিয়া উচ্চতর অবস্থায় আরোহণ করো। ঈশ্বরে পরিপূর্ণ প্রেম হইলে তিনি যে সর্বব্যাপী সর্বশক্তিমান, এসব বড় বড় বিশেষণের কথা আর চিন্তা করিও না। আমরা ঈশ্বরের নিকট কিছুই চাই না বলিয়া তাহার গুণাবলী লক্ষ্য করিবার প্রয়োজন বোধ করি না। ভগবানের প্রতি প্রেমই আমাদের একমাত্র কাম্য, কিন্তু তখনও সগুণ ঈশ্বরের ভাব আমাদিগকে অনুসরণ করিতে থাকে। আমরা মনুষ্যভাবের ঊর্ধ্বে উঠিতে পারি না, লাফ দিয়া দেহভাবের বাহিরে যাইতে পারি না। সুতরাং আমরা যেভাবে পরস্পরকে ভালোবাসি, ঈশ্বরকেও সেইভাবে ভালোবাসিব। মানব প্রেমের 5টি স্তর আছে। 1. অতি সাধারণ এবং নিম্নতম হইল শান্ত প্রেম। তখন আমরা আশ্রয়, আহার ও সর্ববিধ প্রয়োজনের জন্য পিতার উপর নির্ভর করি। 2. দাস্য প্রেম, যে প্রেম আমাদিগকে সেবার প্রেরণা দেয়। ভৃত্য যেমন প্রভুকে সেবা করে, মানুষ ভগবানকে সেইভাবে সেবা করিবার আকাঙ্ক্ষা করে। এই সেবার ভাব অন্যান্য ভাবের উপরে প্রাধান্য বিস্তার করে। তখন প্রভু সৎ কি অসৎ, দয়ালু কি নির্দয়, সে সম্বন্ধে আমরা উদাসীন হইয়া যাই। 3. সখ্য প্রেম, বন্ধুর প্রতি বন্ধুর ভালোবাসা, সামনে সামনে ভালোবাসা, সঙ্গীর প্রতি সঙ্গীর ভালোবাসা, খেলার সাথীর প্রতি খেলার সাথীর ভালোবাসা। মানুষ তখন ভগবানকে নিজ সহচর বলিয়া অনুভব করে। 4. বাৎসল্য প্রেম, ভগবানকে সন্তান ভাবে দেখা। ভারতে এই বাৎসল্য ভাবটি পূর্বোক্ত সখ্য এবং শান্ত প্রেম হইতে উচ্চতর গণ্য হইয়া থাকে, কারণ ইহাতে ভয়ের বিন্দুমাত্র স্থান নাই। 5. মধুর প্রেম, স্বামী স্ত্রীর মধ্যে যে প্রেম, ভালোবাসার জন্যই ভালোবাসা, ভগবানই শ্রেষ্ঠ প্রেমাস্পদ। এই মধুর ভাবটি সুন্দর রূপে ব্যক্ত হইয়াছে। 4 চক্ষুর মিলন হওয়ায় 2টি আত্মার মধ্যে পরিবর্তন ঘটিতে লাগিল। প্রেম 2 আত্মার মধ্যবর্তী হইয়া 2কে এক করিয়া দিল। যখন কোনো ব্যক্তি শেষ উক্ত পূর্ণ প্রেমের অধিকারী হয়, তখন তাহার সমস্ত বাসনা চলিয়া যায়। পূজা পদ্ধতি, আচার অনুষ্ঠান, গির্জা কোনো কিছুরই সে অপেক্ষা রাখে না। সকল ধর্মের লক্ষ্য মুক্তির বাসনা পর্যন্ত ত্যাগ। জন্ম, মৃত্যু এবং অন্যান্য বন্ধন হইতে মুক্তির ভাবও ত্যাগ করিতে হয়। সেই উচ্চতম প্রেমে স্ত্রী পুরুষ ভেদ নাই, কারণ শ্রেষ্ঠ প্রেমে পরিপূর্ণ একত্ববোধ হয়। স্ত্রী পুরুষ জ্ঞানে শারীরিক ভেদ বুদ্ধি থাকে, সুতরাং মিলন একমাত্র আত্মাতেই সম্ভব। আমাদের দেহবোধ যতই ক্ষীণ হইবে, প্রেম ততই পূর্ণ হইবে। অবশেষে যাবতীয় দেহ জ্ঞান দূরীভূত হইয়া 2টি আত্মা এক হইয়া যাইবে। প্রেমকে আমরা চিরদিন ভালোবাসি। রূপ অতিক্রম করিয়া প্রেম অরূপকে দর্শন করে। লোকে বলে, প্রেমিক ইথিওপের ললাটে হেলেনের সৌন্দর্য দেখিয়া থাকে। ইথিওপ একটি ইঙ্গিত মাত্র। এই ইঙ্গিতেরই উপর মানুষ স্বীয় প্রেম অর্পণ করে। ভক্তি যখন উত্তেজক পদার্থগুলি পরিত্যাগ করে, তখন দেখিতে পায় মধ্যে যে বস্তু রহিয়াছে, উহা উত্তেজক পদার্থগুলিকে সুন্দর মুক্তাতে পরিণত করে। মানুষও তেমনি প্রেমের বিস্তার করে। প্রেমই মানুষের সর্বোচ্চ আদর্শ, এবং এই আদর্শই চিরদিন স্বার্থশূন্য। সুতরাং মানুষ প্রেমকেই ভালোবাসে। ভগবান প্রেম স্বরূপ।
আমরা ভগবানকে ভালোবাসি, অর্থাৎ প্রেমকেই ভালোবাসি। প্রেম আমরা প্রত্যক্ষ করি মাত্র, প্রেমকে ব্যক্ত করা যায় না। মুখ ব্যক্তি মাখন আস্বাদন করিলেও মাখনের গুণাগুণ ব্যক্ত করিতে পারে না। মাখন মাখনি, এবং যাহারা মাখন আস্বাদ করে নাই তাহাদের নিকট ইহার গুণাবলী প্রকাশ করা যায় না। প্রেমের জন্যই প্রেম, যাহারা প্রেম অনুভব করে নাই তাহাদিগের নিকট ইহা প্রকাশ করা যায় না। প্রেমকে একটি ত্রিভুজের সহিত তুলনা করা যায়। উহার প্রথম কোণটি হইল, প্রেম কখনো কিছু চায় না, কোনো কিছু প্রার্থনা করে না। দ্বিতীয় কোণ, প্রেমের মধ্যে ভয়ের স্থান নাই। তৃতীয় এবং চরম কোণ, প্রেমের জন্যই প্রেম। প্রেমের প্রভাবে আমাদের ইন্দ্রিয়গুলি সূক্ষ্মতর এবং উন্নততর হয়। জাগতিক সম্পর্কে চরম প্রেম দুর্লভ, কারণ মানবীয় প্রেম প্রায় সর্বদাই পারস্পরিক এবং সাপেক্ষ। কিন্তু ঈশ্বর প্রেম এক অবিচ্ছিন্ন ধারার মতো, উহাকে কোনো কিছুই ব্যাহত বা রুদ্ধ করিতে পারে না। মানুষ যখন ঈশ্বরকে তাহার শ্রেষ্ঠ আদর্শ রূপে ভালোবাসে, ভিক্ষুকের মতো নয় অথবা কোনো আকাঙ্ক্ষা পূরণের জন্য নয়, তখন সেই প্রেম চরম ক্রম বিকাশের স্তরে উপনীত হইয়া জগতে এক মহাশক্তি রূপে পরিণত হয়। এই সকল অবস্থায় পৌঁছিতে দীর্ঘ সময় লাগে। আমাদের স্বভাবগত ভাবের সাহায্যেই আমাদিগকে প্রথমে অগ্রসর হইতে হইবে। কেহ সেবার ভাব লইয়া জন্মায়, কেহ বা মাতৃপ্রেম লইয়া জন্মগ্রহণ করে। যেভাবেই হোক, ঈশ্বরের সঙ্গে সম্পর্ক স্থাপনে আমাদের নিজ নিজ প্রকৃতির সুযোগ লইতে হইবে। অধ্যায় জগতের কল্যাণ সাধন। আমাকে প্রশ্ন করা হয়, তোমাদের ধর্ম সমাজের কোন কাজে লাগে? সমাজকে সত্য পরীক্ষার কষ্টি পাথর করা হইয়াছে, কিন্তু ইহা অত্যন্ত অযৌক্তিক। সমাজ আমাদের ক্রম উন্নতির একটি সুপান মাত্র, ইহা অতিক্রম করিয়া যাইতে হইবে, নতুবা বৈজ্ঞানিক আবিষ্কারের গুণাগুণ এবং প্রয়োজনীয়তাও শিশুর প্রয়োজনের মাপকাঠিতে বিচার করিতে হইবে। ইহা অত্যন্ত আসুরিক। সামাজিক অবস্থা চিরস্থায়ী হইলে উহা শিশুর চিরকাল শিশু থাকার অনুরূপ হইবে। শিশু কখনোই পূর্ণ মানব হইতে পারিবে না। ব্যবহারের বা অর্থের দিক হইতে শব্দগুলি পরস্পর বিরুদ্ধ, সুতরাং নির্দোষ সমাজও অসম্ভব। মানুষকে শৈশব অবস্থার ভিতর দিয়াই বড় হইতে হইবে। কোনো একটি বিশেষ অবস্থায় সমাজ ভালো হইতে পারে, কিন্তু উহাই আমাদের চরম লক্ষ্য হইতে পারে না, কারণ সমাজ অবিরত পরিবর্তনশীল প্রবাহ মাত্র। দম্ভ এবং অহমিকাপূর্ণ বর্তমান বণিক সভ্যতার ধ্বংস অনিবার্য। এসবই লর্ড মেয়রের প্রদর্শনীর মতো। জগৎ ব্যক্তির মধ্য দিয়া চিন্তা শক্তির বিকাশ প্রত্যক্ষ করিতে চাই। আমার গুরুদেব বলিতেন, তুমি তোমার নিজের হৃদয় পদ্ম প্রস্ফুটিত করিতেছ না কেন? অলিকুল আপনা হইতে আসিবে। জগতে এখন ভগবত ভাবে তন্ময় লোকের প্রয়োজন হইয়া পড়িয়াছে। প্রথমে নিজের উপর বিশ্বাসবান হও, তাহা হইলেই ভগবানে বিশ্বাস আসিবে। জগতের ইতিহাস হইল পবিত্র, গম্ভীর, চরিত্রবান এবং শ্রদ্ধা সম্পন্ন কয়েকটি মানুষের ইতিহাস। আমাদের তিনটি বস্তুর প্রয়োজন: অনুভব করিবার হৃদয়, ধারণ করিবার মস্তিষ্ক এবং কাজ করিবার হাত। প্রথম নির্জনে থাকিয়া নিজেকে উপযুক্ত যন্ত্রে পরিণত করিতে হইবে। নিজেকে একটি তড়িৎ উৎপাদক যন্ত্র করিয়া তুলিতে হইবে। প্রথমে জগতের লোকের জন্য অনুভব করো। যখন সকলেই কাজের জন্য উন্মুখ, তখন হৃদয়বান ব্যক্তি কোথায়? কোথায় সেই হৃদয় বক্তা,
যাহা ইগনেসিয়াস লয়লাকে সৃষ্টি করিয়াছিল। তোমার বিনয় এবং প্রেম পরীক্ষা করিয়া দেখো। যাহার ঈর্ষা আছে সে বিনয়ী বা প্রেমিক হইতে পারে না। ঈর্ষা এক বিভৎস এবং ভয়ঙ্কর পাপ। ইহা মানুষের মধ্যে রহস্যজনকভাবে প্রবেশ করে। নিজেকে প্রশ্ন করো, ঈর্ষা এবং হিংসায় তোমার কোনো প্রতিক্রিয়া হয় কি? হিংসা ও ঈর্ষার জন্য জগতে বারবার বহু আরব্ধ শতকার্য বিনষ্ট হইয়াছে। যদি তুমি পবিত্র হও, যদি তুমি বলবান হও, তাহা হইলে তুমি একাই সমগ্র জগতের সমকক্ষ হইতে পারিবে। সৎকর্ম সাধনের দ্বিতীয় অঙ্গ ধারণার জন্য মস্তিষ্ক, কিন্তু ইহা শুষ্ক সাহারা মরুতুল্য, কারণ বুদ্ধি এক কিছুই করিতে সমর্থ হয় না যদি উহার পশ্চাতে হৃদয়বত্তা না থাকে। প্রেম অবলম্বন করো, প্রেম কোনো কালে ব্যর্থ হয় না। প্রেম থাকিলে মস্তিষ্ক ধারণা করিতে পারিবে, হস্ত সৎকর্ম করিতে পারিবে। ঋষিরা ধ্যান ধারণা করিয়া ঈশ্বর দর্শন করিয়াছেন। যাহাদের হৃদয় পবিত্র তাহারা ঈশ্বর দর্শন করিবে। সকল মহাপুরুষই ঈশ্বর দর্শন করিয়াছেন বলিয়া দাবি করেন। হাজার হাজার বৎসর পূর্বে ঈশ্বরের প্রত্যক্ষ দর্শন হইয়াছে এবং অতীন্দ্রিয় একত্ব স্বীকৃত হইয়াছে, এবং আমরা এখন সেই গৌরবোজ্জ্বল চিত্রের পরিকল্পনাটি পূর্ণ করিতে পারি মাত্র। অধ্যায় বাহ্য পূজা। 10 এপ্রিল 1900 খ্রিস্টাব্দ আমেরিকার স্যান ফ্রান্সিসকো শহরে প্রদত্ত বক্তৃতা। আপনাদের মধ্যে যাহারা বাইবেল পড়িয়াছেন তাহারা জানেন, ইহুদি জাতির সমগ্র ইতিহাস এবং চিন্তাধারার মূলে রহিয়াছেন দুই শ্রেণীর শিক্ষক, পুরোহিত ও ধর্মগুরুগণ। পুরোহিতগণ ব্রহ্মণশীলতার এবং ধর্মগুরুগণ প্রগতিশীলতার প্রতীক। মোট কথা, এই সমাজে ক্রমে ক্রমে গোড়া আনুষ্ঠানিকতা প্রবেশ করে বাহ্য আচার সব কিছুকে অধিকার করিয়া বসে। প্রত্যেক দেশ এবং প্রত্যেক ধর্মের ক্ষেত্রেই ইহা সত্য। তারপর কয়েকজন সত্যদ্রষ্টা মহাপুরুষ নূতন দৃষ্টিভঙ্গি লইয়া আবির্ভূত হন। তাহারা নূতন ভাব ও নূতন আদর্শ প্রচার করেন এবং সমাজকে গতিশীল করিয়া তুলেন। কয়েক পুরুষ যাইতে না যাইতেই শিষ্যগণ নিজ নিজ গুরুর প্রচারিত ভাবসমূহের প্রতি এত বেশি অনুরক্ত হইয়া পড়ে যে ওইগুলি ছাড়া তাহারা অন্য কিছু দেখিতে পায় না। এই যুগের সর্বাপেক্ষা প্রগতিশীল এবং উদার মতাবলম্বী প্রচারকগণও কয়েক বৎসরের মধ্যে সর্বাপেক্ষা গোড়া পুরোহিতে পরিণত হইবেন। আবার প্রগতিবাদী মনীষীগণও কাহারও মধ্যে সামান্য প্রগতি দেখিলে উহার বিরুদ্ধাচরণ করিতে আরম্ভ করিবেন। তাহাদের চিন্তাধারা অতিক্রম করিয়া সমাজ অগ্রসর হউক, ইহা তাহারা চাহিবেন না। যাহা কিছু যেভাবে চলিতেছে ওইভাবে চলিলেই তাহারা সন্তুষ্ট। প্রত্যেক দেশে প্রত্যেক ধর্মের প্রাথমিক নীতিগুলির মধ্যে যে শক্তি কাজ করে তাহা ধর্মের বাহ্য রূপে প্রকাশিত হয়। নীতি বা গ্রন্থ, কতকগুলি নিয়ম, বিশেষ প্রকারে অঙ্গ সঞ্চালন, দাঁড়ানো বা বসিয়া পড়া, এসবই উপাসনার পর্যায়ভুক্ত। অধিক সংখ্যক লোক যাহাতে ধারণা করিতে পারে সে জন্য পূজা স্থূল রূপ পরিগ্রহ করে। প্রত্যেক দেশের অধিকাংশ লোকই একটি ভাবকে কখনো ভাবরূপে পূজা করে না। ইহা এখনও সম্ভব হইয়া উঠে নাই। ভবিষ্যতে যে কোনো দিন হইবে তাহাও মনে হয় না। এই শহরের কয় সহস্র ব্যক্তি ঈশ্বরকে একটি ভাবরূপে পূজা করিবার জন্য প্রস্তুত? অতি সামান্যই। মানুষ ইন্দ্রিয় গ্রাহ্য জগতে বাস করে, তাই ঐরূপ করিতে পারে না। মানুষকে আরও পূর্ব হইতে ধর্মভাব দিতে হইবে।
তাহাকে স্থূলভাবে কিছু করিতে বলো। কুড়িবার উঠিতে এবং কুড়িবার বসিতে বলো, সে উহা বুঝিবে। তাহাকে এক নাসারন্ধ্র দিয়া শ্বাস গ্রহণ করিতে এবং অপর রন্ধ্র দিয়া নিঃশ্বাস ফেলিতে বলো, সে উহা বুঝিবে। নিছক ভাগবত আদর্শ মানুষ মোটেই গ্রহণ করিতে পারে না, ইহা তাহাদের দোষ নয়। ঈশ্বরকে ভাবরূপে পূজা করার শক্তি যদি তোমার থাকে তবে উত্তম, কিন্তু এমন এক সময় ছিল যখন তুমি উহা পারিতে না। লোকেরা যদি স্থূল বুদ্ধি সম্পন্ন হয়, তাহা হইলে ধর্ম সম্বন্ধে ধারণাগুলি অপরিণত এবং ধর্মের বহিরঙ্গগুলি স্থূল ও অমার্জিত হইয়া পড়ে। লোকেরা যদি মার্জিত ও শিক্ষিত হয়, তাহাদের বাহ্য অনুষ্ঠানগুলি আরও সুন্দর হয়। বাহ্য অনুষ্ঠান আদি থাকিবে, সেগুলি শুধু কালের প্রয়োজনে পরিবর্তিত হইবে। ইহা আশ্চর্য যে মুসলমান ধর্ম যেভাবে বাহ্য পূজার বিরুদ্ধাচরণ করিয়াছে, পৃথিবীতে অন্য কোনো ধর্ম কখনো সেরূপ করে নাই। চিত্র, স্থাপত্য বা সঙ্গীত মুসলমানদের থাকিতে পারিবে না, কেননা এইগুলি বাহ্য পূজার সহায়ক। জনসাধারণের সঙ্গে পুরোহিতের কখনো যোগাযোগ হইবে না, হইলেই পার্থক্যের সৃষ্টি হইবে। এইভাবে কোনো পার্থক্য নাই, কিন্তু তবু পয়গম্বরের দেহত্যাগের পর 2 শতাব্দী যাইতে না যাইতেই সাধু সন্তের পূজা প্রবর্তিত হইল। এইখানে সাধুর পায়ের অঙ্গুষ্ঠ, ওইখানে তাহার গাত্রচর্ম, এইভাবে চলিতে লাগিল। বাহ্য পূজা আধ্যাত্মিক উন্নতির পথে অন্যতম সোপান এবং আমাদিগকে উহার মধ্য দিয়াই যাইতে হইবে। সুতরাং বাহ্য পূজার বিরুদ্ধে জেহাদ ঘোষণা না করিয়া উহার যেটুকু ভালো তাহা গ্রহণ করা উচিত এবং অন্তর্নিহিত ভাবগুলি বিবেচনা করিয়া দেখা কর্তব্য। অবশ্য সর্বাপেক্ষা নিম্ন স্তরের পূজা বলিতে গাছ পাথরের পূজাই বুঝায়। প্রত্যেক অমার্জিত ও অশিক্ষিত ব্যক্তি যে কোনো পদ্ধতি গ্রহণ করিয়া উহাতে নিজস্ব ভাব যোগ করিয়া দিবে, তাহাতেই তাহার সাহায্য হইবে। সে এক খণ্ড অস্থি বা পাথর পূজা করিতে পারে। বাহ্য পূজার এই সকল অপরিণত অবস্থায় মানুষ কিন্তু কখনো পাথরকে পাথর হিসাবে বা গাছকে গাছ হিসাবেই পূজা করে নাই। সাধারণ বুদ্ধি দ্বারাই তোমরা এটুকু জানো। পণ্ডিতেরা অনেক সময় বলেন মানুষ গাছ পাথরের পূজা করিত, এ সবই অর্থহীন। মানব জাতি যে সকল নিম্ন স্তরের পূজা অনুষ্ঠানের মধ্য দিয়া অগ্রসর হইয়াছে, বৃক্ষ পূজা ওইগুলির অন্যতম। প্রকৃতপক্ষে কখনই মানুষ ভাব ছাড়া অন্য কিছুরই পূজা করে নাই। মানুষ ভাব স্বরূপ এবং ভাব ব্যতীত অন্য কিছুই অনুভব করিতে পারে না। দেবভাবে পূর্ণ মনুষ্যমন সূক্ষ্ম ভাবকে জড় বস্তুরূপে উপাসনা করার মতো এত বড় ভুল কখনো করিতে পারে না। এই ক্ষেত্রে মানুষ পাথর বা গাছকে ভাবরূপেই চিন্তা করিয়াছে। সে কল্পনা করিয়াছে যে সেই পরম সত্তার কিছুটা এই পাথর বা গাছে রহিয়াছে এবং ইহাদের মধ্যে আত্মা আছেন। বৃক্ষ পূজা এবং সর্প পূজা সর্বদা অঙ্গাঙ্গিভাবে জড়িত। জ্ঞান বৃক্ষ আছে, বৃক্ষ অবশ্যই থাকিবে এবং সর্পের সহিত ওই বৃক্ষ কোনো না কোনোভাবে জড়িত থাকিবে। ওইগুলি প্রাচীনতম পূজা পদ্ধতি। সেখানেও দেখিবে কোনো বিশেষ প্রস্তর বা বিশেষ বৃক্ষই পূজিত হইয়াছে। পৃথিবীর যাবতীয় বৃক্ষ এবং যাবতীয় প্রস্তরকে পূজা করা হয় নাই। বাহ্য পূজার উন্নততর সোপানে ঈশ্বর বা পূর্বপুরুষদের প্রতিমূর্তিকে পূজা করা হয়। লোকে মৃত ব্যক্তিগণের প্রতিকৃতি এবং ঈশ্বরের কাল্পনিক প্রতিমা নির্মাণ করে পরে তাহারা ওইগুলি পূজা করে। আরও উন্নততর পূজা মৃত সাধু সন্ত, সজ্জন বা সতী সাধ্বীদের পূজা। লোকে তাহাদের
দেহাবশেষ পূজা করে। তাহারা ওই দেহাবশেষের মধ্যে সাধু মহাপুরুষগণের উপস্থিতি অনুভব করে এবং মনে করে যে তাহারা তাহাদিগকে সাহায্য করিবেন। তাহারা বিশ্বাস করে যে ওই সাধু মহাপুরুষগণের অস্থি স্পর্শ করিলে তাহাদের রোগ সারিবে। দেহাস্থি যে তাহাদিগকে নিরাময় করিবে তাহা নয়, দেহাস্থির মধ্যে যিনি আছেন তিনি তাহাদের রোগ আরোগ্য করিবেন। এসবই নিম্নাঙ্গের পূজা, তথাপি এগুলি পূজা। আমাদিগকে ওইগুলি অতিক্রম করিতে হইবে। বুদ্ধি বিচারের দিক দিয়া দেখিলে শুধু ওইগুলি যথেষ্ট বলিয়া বোধ হয় না, কিন্তু অন্তরের দিক দিয়া আমরা এগুলি ছাড়িতে পারি না। যদি তুমি কোনো ব্যক্তির নিকট হইতে সাধু মহাপুরুষদের প্রতিমূর্তিগুলি সরাইয়া লো এবং তাহাকে কোনো মন্দিরে যাইতে না দাও, তাহা হইলে সে মনে মনে ওইগুলি স্মরণ করিবে, সে উহা না করিয়া পারিবে না। একজন 80 বর্ষ বৃদ্ধ আমাকে বলিয়াছিলেন যে ভগবানের বিষয় ভাবিতে গেলেই মেঘের উপর উপবিষ্ট দীর্ঘ শ্বাশ্রু বিশিষ্ট একজন বৃদ্ধ ছাড়া অন্য কাহারও কথা তাহার মনে উদিত হয় না। ইহা দ্বারা কি প্রতীত হয়? তাহার শিক্ষা সম্পূর্ণ হয় নাই, কোনো আধ্যাত্মিক শিক্ষাই তিনি পান নাই এবং মানবিক ভাব ছাড়া অন্য কিছু চিন্তা করিতে তিনি অক্ষম। বাহ্য উপাসনার আরও একটি উন্নততর সোপান আছে, প্রতীক উপাসনা। বাহ্য বস্তু সেখানেও বর্তমান, কিন্তু তাহা বৃক্ষপ্রস্তর বা সাধু মহাত্মাদের স্মৃতিচিহ্ন নয়, ওইগুলি প্রতীক। পৃথিবীতে সর্বপ্রকার প্রতীকই বর্তমান। বৃত্ত অনন্তের একটি মহৎ প্রতীক। ইহার পর সমচতুর্ভুজ, সুপরিচিত ক্রুশ প্রতীক এবং ইংরাজি SOZ পরস্পরকে আড়াআড়িভাবে কাটিয়াছে, ঐরূপ 2টি আঙ্গুল প্রভৃতি রহিয়াছে। কেহ কেহ মনে করে এই প্রতীকগুলির কোনো সার্থকতা নাই, আবার কেহ কেহ অর্থহীন কোনো জাদুমন্ত্র চায়। যদি তুমি উহাদিগকে সহজ সরল সত্য কথা বলো, তাহা উহারা গ্রহণ করিবে না। মানুষের স্বভাবই এই, তাহারা তোমাকে যত কম বুঝে ততই তোমাকে ভালো ও বড় মনে করে। প্রত্যেক দেশে সব যুগেই এরূপ উপাসকেরা কতকগুলি জ্যামিতিক চিত্র এবং প্রতীক দ্বারা বিভ্রান্ত হয়। একদা জ্যামিতি সকল বিজ্ঞানের মধ্যে শ্রেষ্ঠ ছিল। অধিকাংশ লোকই এই বিষয়ে অনভিজ্ঞ ছিল। তাহাদের বিশ্বাস ছিল জ্যামিতিবিদ একটি সমচতুর্ভুজ অঙ্কিত করিয়া উহার চারিকোণে অর্থহীন জাদু মন্ত্র বিশেষ বলিলেই সমগ্র পৃথিবী ঘুরিতে শুরু করিবে, স্বর্গের দ্বার উন্মুক্ত হইবে এবং ভগবান অবতরণ করিয়া লাফাইতে থাকিবেন ও মানুষের কৃতদাস হইয়া পড়িবেন। দলে দলে এইরূপ উন্মাদ দিবারাত্র এ সকল বিষয় একাগ্র মনে পড়ে। এসবই ব্যাধি বিশেষ, ইহাদের চিকিৎসক প্রয়োজন, দার্শনিকদের জন্য এসব নয়। আমি কৌতুক করিতেছি, কিন্তু এ জন্য খুবই দুঃখিত। সমস্যাটি ভারতে অত্যন্ত গুরুতর। ওইগুলি জাতির ধ্বংস, অবনতি এবং অবৈধ বল প্রয়োগের লক্ষণ। তেজ, বীর্য, জীবনী শক্তি, আশা, স্বাস্থ্য এবং যাহা কিছু মঙ্গলকর তাহার লক্ষণই হইল শক্তি। যতদিন শরীর থাকিবে ততদিন দেহ, মন এবং বাহুতে বল থাকা আবশ্যক। এই সব অর্থহীন জাদু মন্ত্র বিশেষ দ্বারা অধ্যাত্ম শক্তি অর্জনের চেষ্টা বিশেষ ভয়ের কারণ। ইহাতে জীবন নাশের ভয়ও আছে। প্রতীক উপাসনা বলিতে আমি ওইগুলি বলি নাই, কিন্তু এই প্রতীক উপাসনায় কিছু সত্য নিহিত আছে। কিছু সত্য ব্যতিরেকে কোনো মিথ্যাই দাঁড়াইতে পারে না। কোনো বস্তুর বাস্তব সত্তা না থাকিলে উহার অনুকরণও হইতে পারে না। বিভিন্ন ধর্মে প্রতীক পূজা বর্তমান,
এমন সব প্রতীক আছে যেগুলি সুন্দর, শক্তিপ্রদ, বলিষ্ঠ এবং ছন্দময়। ভাবিয়া দেখো, লক্ষ লক্ষ লোকের উপর ক্রুশের কি আশ্চর্য প্রভাব। অর্ধচন্দ্ররূপ প্রতীকের কথা ধরো, এই একটি প্রতীকের যে কি আকর্ষণী শক্তি, সে কথা চিন্তা করিয়া দেখো। পৃথিবীতে সর্বত্রই সুন্দর ও চমৎকার প্রতীকসমূহ বর্তমান। এই প্রতীকগুলি ভাব প্রকাশ করে এবং কতকগুলি বিশেষ মানসিক অবস্থার সৃষ্টি করে। সচরাচর প্রতীকগুলি বিশ্বাস ও ভালোবাসার প্রচণ্ড শক্তি স্ফুরণ করে। প্রটেস্ট্যান্টদের সঙ্গে ক্যাথলিকদের তুলনা করিয়া দেখো। বিগত 400 বৎসরের মধ্যে এই দুইটি সম্প্রদায়ের কোনটি হইতে অধিক সংখ্যক সাধক ও শহীদ জন্মগ্রহণ করিয়াছেন? ক্যাথলিকদের ধর্মানুষ্ঠানের অঙ্গীভূত আলোক, ধূপধুনা, মোমবাতি, যাজকদের পোশাক প্রভৃতির একটা স্বকীয় প্রভাব রহিয়াছে। প্রটেস্ট্যান্ট ধর্ম অতি শুষ্ক ও বৈদ্যময়। প্রটেস্ট্যান্টরা অনেক বিষয়ে জয়যুক্ত হইয়াছে, কয়েকটি দিকে ক্যাথলিকদের অপেক্ষা অধিক পরিমাণে স্বাধীনতা দিয়াছে। সুতরাং তাহাদের ধারণাগুলি স্পষ্টতর এবং অধিকতর ব্যক্তি স্বাতন্ত্র্য ভিত্তিক। এই পর্যন্ত ঠিক থাকিলেও তাহারা অনেক কিছু হারাইয়াছে। গির্জার মধ্যে চিত্রগুলির কথাই ধরা যাক। এগুলি কবিত্ব শক্তিকে ভাষা দিবার একটি প্রচেষ্টা। কবিতার যদি প্রয়োজন থাকে, তবে কেন আমরা উহা গ্রহণ করিব না? অন্তরাত্মা যাহা চাহিতেছে তাহা অন্তরাত্মাকে দিব না কেন? আমাদিগকে সঙ্গীতও গ্রহণ করিতে হইবে। প্রেসবিটারিয়ানরা আবার সঙ্গীতেরও বিরোধী। খ্রিস্টান ধর্মাবলম্বীগণের মধ্যে উহারা যেন মুসলমান। সমস্ত কবিতা ধ্বংস হোক, সমস্ত অনুষ্ঠান বিলুপ্ত হোক, তারপর তাহারা যে সঙ্গীত সৃষ্টি করে, সে সঙ্গীত ইন্দ্রিয়ের উপর প্রভাব বিস্তার করে। আমি দেখিয়াছি কি রূপে তাহারা বক্তৃতা মঞ্চের উপর আলোকের জন্য সমবেতভাবে চেষ্টা করে। বহির্জগতে রূপায়িত কবিতায় ও ধর্মে অন্তঃকরণপূর্ণ হোক, কেন না হইবে? বাহ্য উপাসনার বিরুদ্ধাচরণ করিতে পারো না, বারবার ইহা সমাজে জয় লাভ করিবে। ক্যাথলিকরা যাহা করে তাহা যদি তোমার রুচিসম্মত না হয়, তবে ইহা অপেক্ষা আরও ভালো কিছু করো। কিন্তু আমরা আরও ভালো কিছু করিতেও পারিব না, অথচ যে কবিত্ব পূর্ব হইতে বিদ্যমান তাহাও গ্রহণ করিব না। এটি এক ভয়ঙ্কর অবস্থা। জীবনে কবিত্ব থাকা একান্ত আবশ্যক। তুমি পৃথিবীতে একজন শ্রেষ্ঠ দার্শনিক হইতে পারো, কিন্তু দর্শনশাস্ত্র জগতের শ্রেষ্ঠ কাব্য। ইহা শুষ্ক অস্থি নয়, ইহা সমস্ত বস্তুর সার। যাহা নিত্য সত্তা, তাহা দ্বৈত ভাবাপন্ন যে কোনো বস্তু অপেক্ষা অধিকতর কবিত্বপূর্ণ। পাণ্ডিত্যের স্থান নাই। অধিকাংশের পক্ষেই পাণ্ডিত্য সাধন পথে একটি বাধা। একজন পৃথিবীর সমস্ত গ্রন্থাগারের যাবতীয় পুস্তক পড়িয়াও মোটেই ধার্মিক না হইতে পারে। আরও একজন হয়তো নিরক্ষর হইয়াও ধর্ম প্রত্যক্ষ অনুভব করিতে সমর্থ। নিজের প্রত্যক্ষ অনুভূতিতেই সমগ্র ধর্ম নিহিত। আমি যখন মনুষ্যত্ব লাভের বা মানুষ গড়ার ধর্ম এই শব্দকইটি ব্যবহার করি, তখন আমি ওইগুলি দ্বারা কোনো পুস্তক, অনুশাসন বা মতবাদের কথা বুঝি না। যে ব্যক্তি সেই অনন্ত সত্তার এতটুকুও তাহার অন্তরে অনুভব করিয়াছে বা ধারণা করিয়াছে, আমি তাহার কথাই বলি। আমি সারা জীবন যাহার পদতলে বসিয়া শিক্ষা লাভ করিয়াছি, যাহার কয়েকটি মাত্র ভাব শিক্ষা দিতে চেষ্টা করিতেছি, তিনি কোনো ক্রমে তাহার নিজের নাম লিখিতে পারিতেন। আমি সমগ্র পৃথিবী পরিভ্রমণ করিয়াছি, কিন্তু সারা জীবনে আমি তাহার মতো আরও একজনকেও দেখিলাম না। তাহার সম্বন্ধে ভাবিলে নিজেকে নির্বোধ বলিয়া মনে হয়, কেননা আমি বই পড়িতে চাই, অথচ তিনি কোনোদিনই বই পড়েন নাই।
অন্যের উচ্ছিষ্ট তিনি কখনো গ্রহণ করিতে চাহিতেন না, অর্থাৎ অন্যের চিন্তাধারাকে কোনোদিন তিনি নকল করিবার চেষ্টা করেন নাই। এই কারণে তিনি নিজেই নিজের বই ছিলেন। সারা জীবন জ্যাক কি বলিল, জন কি বলিয়াছে, তাহাই বলিয়া আসিতেছি, নিজে কিছুই বলিলাম না। জন 25 বৎসর পূর্বে এবং জ্যাক 5 বৎসর পূর্বে যাহা বলিয়াছে তাহা জানিয়া তোমার কি লাভ হইয়াছে? তোমার নিজের কি বলিবার আছে তাই বলো। মনে রাখিও, পাণ্ডিত্যের কোনো মূল্য নাই। পাণ্ডিত্য সম্বন্ধে তোমাদের সকলেরই ধারণা ভুল। মনকে বলিষ্ঠ ও সুনিয়ন্ত্রিত করার মধ্যেই জ্ঞানের একমাত্র মূল্য। আমি অবাক হইতেছি যে অনন্তকাল ধরিয়া এই গোলাৎকরণের দ্বারা আমাদের বদ হজম হইতেছে না কেন? আমাদের এইখানেই থাকিয়া যাবত পুস্তক পুরাইয়া ফেলা প্রয়োজন এবং নিজেদের অন্তরে চিন্তা করা কর্তব্য। তোমরা অনেক বিষয়ে কথা বলো এবং তোমাদের ব্যক্তি স্বাতন্ত্র্যকে হারাইবার আশঙ্কায় চঞ্চল হইয়া উঠো। এই অর্থহীন গোলাৎকরণের দ্বারা প্রতি মুহূর্তই তোমরা ব্যক্তিত্ব হারাইতেছ। আমি যাহা শিক্ষা দিতেছি তাহা যদি তোমাদের মধ্যে কেহ শুধু বিশ্বাস করে, তাহা হইলে আমি দুঃখিত হইব। তোমাদের মধ্যে যদি স্বাধীন চিন্তা শক্তি উদ্দীপিত করিতে পারি, তবেই আমি বিশেষ আনন্দিত হইব। আমার উদ্দেশ্য নরনারীকে বলা, মেষগুলিকে নয়। নরনারী বলিতে আমি মানুষ বুঝি। তোমরা ক্ষুদ্র মানুষ নও যে পথের নোংরা নেকড়া টানিয়া আনিয়া খেলার পুতুল তৈরি করিবে। এই জগৎ একটি শিক্ষার স্থান। মানুষ এই বিশ্ববিদ্যালয়ে প্রবেশ করিয়াছে। মিস্টার ব্ল্যাঙ্ক যাহা বলিয়াছেন তাহা সে সবই জানে। কিন্তু ব্ল্যাঙ্ক কিছুই বলেন নাই। খুশি মতো কাজ করিবার ক্ষমতা থাকিলে আমি অধ্যাপককে বলিতাম, বাহিরে যাও, তোমার কোনো প্রয়োজন নাই। এই ব্যক্তি স্বাতন্ত্র্যবোধকে যে কোনো উপায়ে মনে রাখিবে। তোমার চিন্তা যদি ভুল হয়ে হোক, তুমি সত্য লাভ করিলে কি না করিলে তাহাতে কিছু আসে যায় না। মূল কথাটি হইল মনকে নিয়ন্ত্রিত করা। যে সত্যে তুমি অপরের নিকট হইতে লইয়া গোলাৎকরণ করিবে তাহা তোমার নিজস্ব হইবে না। তোমার মুখে সত্য শুনিয়া তাহা শিক্ষা দিতে পারো না, এবং আমার মুখে শুনিয়াও কোনো সত্য তুমি শিখিতে পারো না। কেহ কাহাকেও শিখাইতে পারে না। সত্য অনুভব করিয়া নিজ প্রকৃতি অনুযায়ী তাহা কার্যে পরিণত করিতে হইবে। নিজেদের পায়ের উপর দাঁড়াইয়া, নিজেদের চিন্তা করিয়া, নিজেদের আত্মা উপলব্ধি করিয়া সকলকেই শক্তিমান হইতে হইবে। কারাগারে আবদ্ধ সৈনিকদের মতো একসঙ্গে উঠা, একসঙ্গে বসা, একই খাদ্য খাওয়া, একসঙ্গে মাথা নাড়িয়া অন্যের প্রচারিত মতবাদ গোলাৎকরণ করা প্রবৃত্তিতে কোনো ফল নাই। বৈচিত্র্যই জীবনের লক্ষণ। সমতাই একই রকম চিন্তা করা মৃত্যুর লক্ষণ। একবার একটি ভারতীয় শহরে অবস্থানকালে এক বৃদ্ধ আমার নিকট আসিয়া বলিল, স্বামীজি, আমার পথ নির্দেশ করুন। আমি দেখিলাম যে লোকটি আমার সম্মুখের টেবিলটির মতো একেবারে জড়ো হইয়া প্রকৃত মৃত হইয়াছিল। আমি বলিলাম, তোমাকে যাহা নির্দেশ দিব তাহা পালন করিবে কি? তুমি কি চুরি করিতে পারো? তুমি মদ খাইতে পারো? মাংস খাইতে পারো? লোকটি চিৎকার করিয়া বলিয়া উঠিল, এ আপনি আমাকে কি শিক্ষা দিতেছেন? আমি তাহাকে বলিলাম, সেই দেওয়ালটি কি কখনো চুরি করিয়াছে? এ কি কখনো মদ খাইয়াছে? লোকটি উত্তর দিল, না মহাশয়, মানুষই চুরি করে, মদ খায়, আবার ঈশ্বরত্ব লাভ করে। বন্ধু, আমি জানি তুমি একটি দেওয়াল মাত্র নও। কিছু একটা করো, কিছু একটা করো। আমি অনুভব করিয়াছিলাম লোকটি চুরি করিলে তাহার আত্মা মুক্তির দিকে অগ্রসর হইবে। তোমাদের যে ব্যক্তিত্ব আছে তাহা কি রূপে বুঝিব? তোমরা তো একসঙ্গে উঠো, একসঙ্গে বসো এবং একই কথা বলো। ইহা মৃত্যুর পথ জানিবে। তোমার আত্মার জন্য কিছু করো। যদি ইচ্ছা হয় তবে অন্যায় করো, কিন্তু একটা কিছু করো।
আমাকে তোমরা এখন বুঝিতে না পারিলেও ক্রমে বুঝিতে পারিবে। আত্মা যেন বার্ধক্যগ্রস্ত হইয়াছে ও উহার উপর মরিচা ধরিয়াছে। এই মরিচা ঘষিয়া মাজিয়া ছাড়াইতে হইবে, তবেই আমরা অগ্রসর হইতে পারিব। জগতে এত অন্যায় কেন, তাহা তোমরা এখন বুঝিতেছ। এই মরিচা হইতে নিজেদের মুক্ত করিবার জন্যই গৃহে ফিরিয়া এ বিষয়ে চিন্তা করো। আমরা জাগতিক বস্তু সকলের জন্য প্রার্থনা করি, কোনো উদ্দেশ্য সাধনের নিমিত্ত আমরা ব্যবসায়ী বুদ্ধি লইয়া ভগবানের পূজা করি। খাওয়া পড়ার জন্য আমরা প্রার্থনা করি। পূজা উত্তম, কিছু না করা অপেক্ষা কিছু একটা করা ভালো। নাই মামার চেয়ে কানা মামা ভালো। অত্যন্ত ধনী এক যুবক রোগাক্রান্ত হইল। অমনি সে আরোগ্য লাভের জন্য গরিবদের দান করিতে আরম্ভ করিল। ইহা ভালো কাজ, কিন্তু ইহা ধর্ম নয়, আধ্যাত্মিকতা নয়, ইহা জাগতিক ব্যাপার। কোনটা জাগতিক এবং কোনটা জাগতিক নয়, যখন উদ্দেশ্য ইহজীবন এবং ভগবান সেই উদ্দেশ্য লাভের উপায় রূপে ব্যবহৃত হন, তখন তাহা জাগতিক। আবার যেখানে ঈশ্বর লাভই উদ্দেশ্য এবং জাগতিক জীবন সেই লক্ষ্যে পৌঁছিবার উপায় রূপে ব্যবহৃত হয়, সেখানেই আধ্যাত্মিক জীবনের আরম্ভ। সুতরাং যে ব্যক্তি এই জাগতিক জীবনে প্রাচুর্য কামনা করে, তাহার নিকট এই জীবনের স্থায়িত্ব তাহার ঈপ্সিত স্বর্গ বলিয়া বিবেচিত হয়। সে পরলোকগত ব্যক্তিদের দেখিতে চায় এবং তাহাদের সহিত আবার সুখে দিন কাটাইতে চায়। যে সকল মহিলা প্রেত আত্মাদের সম্মুখে আনিতে চেষ্টা করেন, তাহাদের মধ্যে একজন ছিলেন মিডিয়াম বা মাধ্যম। দেখিতে দীর্ঘাকার, তবু তিনি মাধ্যম। বেশ, এই মহিলা আমাকে খুবই পছন্দ করিতেন এবং তাহার নিকট যাইবার জন্য আমন্ত্রণ করিয়াছিলেন। প্রেত আত্মারা সকলেই আমার প্রতি বিনম্র ছিল। আমার অদ্ভুত অভিজ্ঞতা হইয়াছিল। বুঝিতেই পারিতেছি ইহা ছিল মধ্যরাত্রে প্রেত শক্তিবাদীদের বৈঠক। মাধ্যম বলিল, আমি একজন প্রেতকে এখানে দাঁড়াইয়া থাকিতে দেখিতেছি। প্রেত আমাকে বলিতেছে যে ওই বেঞ্চের উপর একজন হিন্দু ভদ্রলোক বসিয়া আছেন। আমি দাঁড়াইয়া উঠিয়া বলিলাম, তোমাকে এই কথা বলিবার জন্য কোনো প্রেত আত্মার সাহায্য প্রয়োজন হয় না। সেখানে একজন সুশিক্ষিত, বুদ্ধিমান এবং বিবাহিত যুবক উপস্থিত ছিল। সে তাহার মাতাকে দেখিবার জন্য আসিয়াছিল। মাধ্যম বলিল, অমুকের মা এখানে আসিয়াছেন। যুবকটি তাহার মায়ের বিষয়ে আমাকে বলিতেছিল। তাহার মা মৃত্যুকালে খুবই ক্ষীণদেহ হইয়া পড়েন, কিন্তু পর্দার অন্তরাল হইতে যে মা বাহির হইল, তোমরা যদি তাহাকে দেখিতে। যুবকটি কি করে তাহা দেখিতে চাহিলাম। আমি দেখিয়া বিস্মিত হইলাম যে যুবকটি লাফাইয়া সেই প্রেত আত্মাকে আলিঙ্গন করিয়া বলিল, মাগো, তুমি প্রেত লুকে গিয়া অপরূপ হইয়াছ। আমি বলিলাম, আমি ধন্য যে আমি এইখানে উপস্থিত আছি। এই সব ঘটনা মানুষের প্রকৃতি সম্বন্ধে আমার অন্তর্দৃষ্টি খুলিয়া দিয়াছে। বাহ্য উপাসনার প্রসঙ্গে আবার বলি, ইহ জীবন এবং জাগতিক সুখের লক্ষ্যে উপনীত হইবার জন্য ঈশ্বরকে উপাসনা করা অতি নিম্ন স্তরের পূজা। অধিকাংশ লোকই দেহের এই মাংসপিণ্ড এবং ইন্দ্রিয়ের সুখ অপেক্ষা উচ্চতর কোনো চিন্তা করিতে পারে না। এই বেচারারা এই জীবনেই যে সুখের সন্ধান করে, সে সুখ পাশব সুখ। তাহারা প্রাণী খাদক। তাহারা তাহাদের সন্তান সন্ততিদের ভালোবাসে। ইহাই কি মানুষের সব গৌরব? আমরা আবার সর্বশক্তিমান ঈশ্বরকে পূজা করি কি জন্য? কেবল এই সব জাগতিক বস্তু পাইবার জন্য এবং সর্বদা ওইগুলিকে রক্ষা করিবার জন্য। ইহার অর্থ এই যে আমরা এখনও পশু পক্ষীর জীবনের ঊর্ধ্বে উঠিতে পারি নাই। পশু পক্ষী অপেক্ষা আমরা মোটেই উন্নততর নই। আমরা উন্নততর কিছু জানিও না। আমাদিগকে ধিক। আমাদের আরও উচ্চতর শিক্ষা পাওয়া উচিত। পশু পক্ষীদের সহিত আমাদের তফাৎ এই যে আমাদের মতো তাহাদের ঈশ্বর বলিয়া কিছু নাই।
পশুদের মতো আমাদেরও 5টি ইন্দ্রিয় আছে, কিন্তু তাহাদের ইন্দ্রিয়গুলি আরও তীক্ষ্ণ। একটি কুকুর যেরূপ তৃপ্তি সহকারে 1 খণ্ড হাড় চিবায়, আমরা 1 গ্রাস অন্ন তেমন তৃপ্তির সহিত খাই না। আমাদের অপেক্ষা তাহাদের জীবনে আনন্দ বেশি। সুতরাং আমরা পশুদের চেয়ে একটু নিকৃষ্ট। তোমরা কেন এমন কিছু হইতে চাহিবে যাহাতে প্রকৃতির কোনো শক্তি তোমাদের উপর অধিকতর কার্যকরী হইবে? ইহা একটি বিশেষ গুরুত্বপূর্ণ চিন্তনীয় বিষয়। কি তোমাদের কাম্য এই জীবন, ইন্দ্রিয় সুখ, এই শরীর অথবা অনন্ত গুণে মহৎ এবং উচ্চতর কোনো কিছু বস্তু, এমন একটি অবস্থা যাহার কোনো চ্যুতি নাই, যেখানে কোনো পরিবর্তন নাই? এত এব ইহা দ্বারা কি প্রতীত হয়? তোমরা বলো, হে প্রভু, অন্ন দাও, অর্থ দাও, আমার রোগ নিরাময় করো, ইহা করো, তাহা করো। যখনই তোমরা এরূপ প্রার্থনা করো, তখনই আমি জড়বস্তু, জড় জগৎই আমার লক্ষ্য। এইভাবে নিজেদের সম্মোহিত করিয়া থাকো। প্রত্যেকবারই যখন তোমরা জাগতিক অভিলাষ পূরণের জন্য উদ্যোগী হও, ততবারই তোমরা বলিতে থাকো, আমরা জড় দেহ মাত্র, আমরা আত্মা নই। ঈশ্বরকে ধন্যবাদ যে এইগুলি সব স্বপ্ন মাত্র। ঈশ্বরকে ধন্যবাদ যে এইগুলি অদৃশ্য হইয়া যাইবে। ঈশ্বরকে ধন্যবাদ যে সৃষ্টিতে মৃত্যু, এই মহান মৃত্যু আছে, যাহা সব ভ্রান্তি, সব স্বপ্ন, এই দেহবাদিতা, এই মর্মবেদনার অবসান ঘটাইয়া দেয়। কোনো স্বপ্নই চিরস্থায়ী হইতে পারে না। শীঘ্র অথবা বিলম্বে ইহা অবশ্যই শেষ হইবে। স্বপ্নকে চিরস্থায়ী করিতে পারে এমন কেহ নাই। আমি ঈশ্বরকে ধন্যবাদ দিতেছি যে তিনি এরূপ ব্যবস্থা করিয়াছেন। তবু বলিব, এই প্রকারের উপাসনার সার্থকতা আছে। এভাবে চলিতে থাকো। প্রার্থনা একেবারে না করা অপেক্ষা কোনো কিছুর জন্য প্রার্থনা করা ভালো। এই সোপানগুলি অতিক্রম করিয়া যাইতে হইবে। এগুলি প্রাথমিক শিক্ষা। মন ক্রমশ ইন্দ্রিয়, দেহ, এই জাগতিক ভোগ সুখের ঊর্ধ্বে কোনো বস্তুর বিষয় চিন্তা করিতে আরম্ভ করে। মানুষ কিরূপে ইহা করে? প্রথমে মানুষ চিন্তাশীল হয়। তুমি যখন কোনো একটি সমস্যা চিন্তা করিতে থাকো, তখন সেখানে চিন্তারই এক অপূর্ব আনন্দ আসে। ইন্দ্রিয়ের ভোগ সুখ বলিয়া কিছু থাকে না। এই আনন্দেই মানুষকে মনুষ্যত্বের দিকে লইয়া যায়। একটি মহৎ ভাবের বিষয় চিন্তা করো। চিন্তা যতই গাঢ় হইবে এবং মন সংযত হইবে, তখন তোমার দেহের বিষয় আর মনে উদিত হইবে না। তোমার ইন্দ্রিয়গুলির কাজ বন্ধ হইয়া যাইবে। তখন তুমি সমস্ত দেহ জ্ঞানের ঊর্ধ্বে চলিয়া যাইবে। তখন ইন্দ্রিয়ের মধ্য দিয়া যাহা কিছু প্রকাশিত হইতেছিল, সবই ওই একটি ভাবে কেন্দ্রীভূত হইবে। ঠিক সেই মুহূর্তে তুমি পশু অপেক্ষা উন্নত। সেই সময়ে দেহাতীত এমন একটি অনুভূতি, এমন একটি প্রত্যক্ষ উপলব্ধি তুমি লাভ করিবে, যাহা কেহই তোমার নিকট হইতে কাড়িয়া লইতে পারিবে না। মনের লক্ষ্য সেখানে ইন্দ্রিয় গ্রাহ্য জগতে নয়। এইরূপ এই ইন্দ্রিয় গ্রাহ্য জগৎ হইতে আরম্ভ করিয়া তুমি অন্য অনুভূতির রাজ্যে একটু করিয়া প্রবেশাধিকার লাভ করিবে। তখন এই জগৎ বলিয়া তোমার নিকট আর কিছুই থাকিবে না। যখন তুমি সেই আত্মার একটু আভাস পাইবে, তখন তোমার ইন্দ্রিয় বোধ, তোমার ভোগ আকাঙ্ক্ষা, তোমার দেহাশক্তি চলিয়া যাইবে। সেই ভার রাজ্যের আভাস একের পর এক তোমার নিকট উদ্ঘাটিত হইবে। তোমার যুগ সম্পূর্ণ হইবে এবং আত্মা তোমার নিকট আত্মা রূপেই প্রতিভাত হইবে। তখনই তুমি ঈশ্বরকে আত্মা রূপে উপাসনা করিতে আরম্ভ করিবে। তখনই তুমি বুঝিতে পারিবে যে উপাসনা কোনো স্বার্থ সাধনের নিমিত্ত নয়। অন্তরের অন্তরে এই পূজা ছিল ভালোবাসা, যাহা অসীম হইয়াও সসীম। ঈশ্বরের পাদপদ্মে ইহা অন্তরের চিরন্তন আত্মনিবেদন, সর্বস্ব অর্পণ। সেখানে কেবল তুমি, আমি নই। আমি সেখানে মৃত, তুমি সেখানে আছো, আমি নাই। সেখানে আমি ধন, সৌন্দর্য, এমনকি পাণ্ডিত্যও কামনা করি না। আমি মুক্তি চাই না। যদি তোমার অভিপ্রেত হয়, তবে 20,000 বার নরক গমন করিব। আমি কেবল একটি বস্তু কামনা করি, হে ঈশ্বর, তুমি আমার প্রেমাস্পদ হও।